তো আমরা শুনতাম যে বাতি নিভে গেল, মানে লোডশেডিং যখন হতো আর কি, তখন এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর এই নজরুল ইসলাম হল আর আসাদুল্লাহ হলের ছাত্রদের মধ্যে এক ধরনের, আপনারা মক টেস্টের কথা বললেন, মক ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময়। তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো। মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো, এই মিস্ত্রিরা, তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাক্তার সেই সময়। আর নজরুল ইসলাম হল থেকে বলতো উত্তরে জবাব দিতে, এই কবিরাজরা। তো এখন মনে হয় দুটোই তো খুব সঠিক কথা ছিল। মনে হতো যেন দুদল দুজনকে গালাগালি করছে, কিন্তু বিষয়টাও সঠিক। কারণ ইঞ্জিনিয়াররা তো আদত মিস্ত্রি, তো ইঞ্জিনিয়াররা, আর কবিরাজদের কাজ হতো চিকিৎসা করা। কিন্তু সেই বয়সে, তরুণ বয়সে এই 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 কথাগুলোর মধ্যেই এক ধরনের আনন্দ উপভোগ করতাম আমরা, দুই দলের বিরুদ্ধে। তো কাজেই বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজের যে লড়াই, এটা খুব পুরনো লড়াই। এখন আজকের তরুণরা এই লড়াই করে কিনা আমি জানি না, হয়তো করে, হয়তো করে না। তবে বিষয়টা কিন্তু খুব নির্দোষ লড়াই। আবার দেখা যেত বাতি চলে এলেই এক হল থেকে আলাদা হলে ছেলেরা গিয়ে তারা খাওয়া দাওয়া করতো একসাথে। পুরো বিষয়টাই খুব নির্দোষ তামাশা ছিল। সেই তামাশার সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে আমার এই কি বলবো, প্রবীণ বয়সে, যখন প্রায় পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসছে বোধ হয়, সেই সময় মনে হচ্ছে যখন আপনাদের মতো জীবন শুরু করেছিলাম সেই দিনগুলোর কথা। আসলে আপনাদের মতো তরুণদের সামনে আমরা যখন দাঁড়াই, আমরা যারা, আমি যে শব্দটা ব্যবহার করি, উই আর দ্য অ্যানশিয়েন্ট জেনারেশন, সেই একেবারে খুবই পুরনো প্রজাতি, যখন আপনাদের সামনে দাঁড়াই স্বাভাবিকভাবেই আমরা খুব নস্টালজিক হয়ে যাই, পুরোনো দিনের কথা মনে পড়ে। তো আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। একটু আগে দেখলাম এক ঝাঁক তরুণী, বলবো তরুণ ডাক্তাররা একটু আগে মঞ্চে ছিলেন, সবাই খুব মেধাবী ডাক্তাররা ছিলেন মঞ্চে, আপনারাও খুব মেধাবী, সুযোগ পেয়েছেন। আপনারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত থাকবেন। তো তামাশার কথা বাদ দিয়ে এখন একটু দুটো সিরিয়াস বিষয় বলি। আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে বোর করবো না, আপনারা ভয় পাবেন না। সাংবাদিক শুনলে ভয় পাবেন যে বোধ হয় দীর্ঘ বক্তৃতা দেবে, তো খুবই সংক্ষেপে বলবো। দুটো ঘটনার কথা বলবো। একটা বাংলাদেশের ঘটনা, আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। সেই সম্ভাবনাটা কি? আমরা যদি 5ই আগস্টে ফিরে যাই, গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো, পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্যে সাজা দিতে চাইবে। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না। এবং